পরিবর্তন, মানুষের জীবন বদলানো, এটা আল্লাহর হাতে। কাউকে আল্লাহ তাআলা 1 কোটি কথা দিয়েও বদলায় না, কেউ 1 শব্দও বদলায়। কেউ 23 বছরও নবীর হাতে বদলায় নাই, কেউ 1 কথা তো বদলাইছে। তো সবটা ফয়সালা মূলত কার হাতে? আল্লাহ, আল্লাহর হাতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিয়েছেন। প্রথম তিনি জিজ্ঞেস করলেন যে বন্ধু, মা দালিলু আলা মা তাদঈ, তুমি যে কালেমার দাবি করলা, এই কথার উপরে তোমার কথা যে সত্য, এটার দলিল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, কিছুদিন পূর্বে তুমি যখন শাম দেশে ব্যবসা করেছিলে, সেই সময় তুমি একটা স্বপ্ন দেখছিলা, আর ওই স্বপ্নের ব্যাখ্যায় একজন পাদ্রী তোমাকে বলেছিল তোমাদের অঞ্চলে শেষ জামানার নবী মুহাম্মদ আসবে এবং তুমি তার সঙ্গী হবে। তোমার সেই স্বপ্ন এবং সেই পাদ্রী কথা, সেটা দলিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা আমি কোনোদিন কাউকে বলি নাই, মুহাম্মদ কিভাবে জানবে? নিশ্চয়ই তার আল্লাহ তাকেই জানিয়েছেন। অতএব ফাআনাকাহু, আবু বকর সিদ্দিক নবীজিকে বুকে জড়িয়ে ধরলেন, ওয়া কাব্বালা বাইনা আইনাইহি, 2 কপালের মাঝখানে চুমু দিলেন, ওয়া আসলামা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 1 কথা, 1 কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব একটানা 38 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। 38 বছর। নবীজির বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়ে গেছেন ইন্তেকালের সময়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছেন। তাহলে 12 থেকে 50, 38 বছর। এই 38 বছর ভাতিজাকে আবু তালেব দেখছে, সুখে দুঃখে, রাতে দিনে, একাকী, প্রকাশ্যে, গোপনে, আড়ালে। ভাতিজার কথা বার্তা, আচরণ, উচ্চারণ, লেনদেন, চাল চলন, চরিত্র, আখলাক সব তিনি জানতেন। 38 বছর ধরে যে কাছের থেকে দেখছে, সে কি আর কোনো কিছু দেখার বাকি আছে? তো 38 বছরের আপনজন চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবকের দায়িত্ব পালন করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কালিমার দাওয়াত যখন শুরু করেছেন, তাহলে 50 বছর বয়সে তিনি ইন্তেকাল করছেন আবু তালেব। তাহলে এই 10 বছর একটানা শত শতবার, হাজার হাজারবার, লাখোবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত নবীজি ওনাকে বলছেন যে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার শেষবারের মতো কালেমাটা বলেন। কালিমাতান আশহাদু বিহা ইনদাল্লাহ, আমি আপনার জন্য এই কালেমা নিয়ে কিয়ামতের দিন সাক্ষ্য দেব, আপনি একবার বলেন। আর কোনো দিন চাচা আপনার কাছে কিছু চাইব না। আপনি আমার 38 বছর আপনি আমার ভালোবাসছেন, আদর করছেন, সঙ্গ দিছেন, সুখে দুঃখে, দুঃখ বেদনায় আপনি আমার পাশে ছিলেন চাচা, একবার বলেন। এই আমার শেষ আবদার। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদুহা আলাই, বুখারীর ইবারত। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত তাবিঈ, তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী বারবার বলতেছিলেন, ফালাম ইয়াজাল মানে 1 কথা বারবার বলা। নবীজি বারবার আবদার করতেছিলেন, চাচা বলেন না, বলেন বলেন। নবীজি একদিকে আবদার করতেছেন, আরেক দিকে আবু তালেবের সহপাঠী, সমবয়সী বন্ধু উমাইয়া ইবনে খালফ, এই বেঈমান আর আবু জাহেল 2 জন পাশে ছিল। উমাইয়া ইবনে খালফ বারবার বলতেছিল, আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব, দোস্ত তুমি তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাবা।
এতদিনকার পত্তলিকতা ছেড়ে দিবা আমাদের? এই টানাটানি। আল্লাহর নবী বলতেছেন, সেও বলতেছে হাত্তা মাতা। হাদিসের ইবারত হলো এরই মধ্যে আবু তালেব মৃত্যুবরণ করলেন, কিন্তু কালেমা পড়লেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের জন্য, আরে আবু তালেবের জন্য, খোদার কসম, কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আয়াত আছে, নবীজি নিজে হাত উঠাইছেন, হাত আল্লাহর কাছে মাফ চাইছেন। লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। বলছে, চাচা, আল্লাহ আমারে নিষেধ করা পর্যন্ত আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ যেন আপনারে মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলছে, হাত নামান বন্ধু, হাত নামান। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এটা কোরআন শরীফের আয়াত, এটা সূরা তাওবার আয়াত। আল্লাহ বলছে, কোনো নবী এবং ঈমানদার তাদের জন্য জায়েজ নাই, অনুমতি নাই, কোনো মুশরিক সর্বোচ্চ নিকটাত্মীয় যদি হয় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অনুমতি নাই। হাত নামান। আমি মাফ করব না বন্ধু। দোস্ত, আল্লাহ যাকে ঈমান দেয় না সে ৩৮ বছরের সঙ্গ দিয়েও পায় না। আল্লাহ যাকে ঈমান দিছেন তাকে এক কথাতেই দিছেন। এই জন্য পরিবর্তন তোমার হাতেও না, আমার হাতেও না, তোমার বাপের হাতেও না। পরিবর্তন আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আসমানওয়ালার হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলছে, বন্ধু, আপনি ভালোবাসলেই হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিয়ে থাকেন।